এসেছে ঠিকানা বলেন। আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, ভাই আপনারা যারা যে নিয়ত করে এসেছেন, আমাদের নিয়ত তো হলো কোরআনুল কারীমের তাফসীর শোনা, ঠিক না বলেন? এই জন্য কোন বুজুর্গ যারা বাইরে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই গোপাল পড়ার দল, তোমাদের গোপাল পড়া যদি লুটাইতে চাও জোড়া হেদায়েতের উদ্দেশ্যে বরকতি সামিয়ানা লিস্তা হিসেবে বসে দেওয়াতে আপনারা একটু দোয়া করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে আমরা সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বে কারীম আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে দশ মায়ের 10 সন্তানকে নিরিবিলি পরিবেশে আপন হয়ে একই জায়গায় কোরআন হাদিস থেকে কিছু কথা পড়ার এবং শোনার তৌফিক দান করলেন। সকলে বলেন সেই মহান মালিকের দরবারে শুকরিয়া, সকলে দোয়া করে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবী মানবতা বস্তির দিশারি নবীকুলের সম্রাট দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। যদিও আমি আপনাদের এলাকায় নতুন এসেছি, আমি আপনাদের এলাকারই সন্তান, আমি প্রতিপক্ষকে বলবো একটু সময় আমাকে দিবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতের দিকে সরাসরি ভূমিকা শুনে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা 67 নম্বর সূরা সূরা আল মুলুকের 2 নম্বর আয়াত থেকে আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি বলেন যারা জানেন তারা আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মুসলমান ভাইরা আমার, কথাগুলো একটু দিল দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ওগো নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন আমি তাদেরকে হায়াত এবং মউত দুইটা জিনিস দিয়ে আমি বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলেন কয়টা জিনিস? আরেকটু জোরে বলেন কয়টা জিনিস? আরেকটু জোরে বলেন কয়টা জিনিস? দুইটা জিনিস দিয়ে আমি বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। এই পথের অন্তর মা বোনেরা ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হায়াত দিয়ে বান্দাকে দুনিয়াতে পাঠিয়েছি, মউত দিয়ে বান্দাকে দুনিয়া থেকে তুলে নিব, এবং হায়াত এই মউতের ভিতরে যে ফাঁকা জায়গাটুকু আছে, ফাঁকা জায়গাটুকু, এই ফাঁকা জায়গাটুকু তোমার পরীক্ষার হয়। 2 ঘন্টার জন্য যেমন পরীক্ষার সেন্টারে পরীক্ষা দিতে যায় 2 ঘন্টা সময় নিয়ে, 2 ঘন্টা যখন পার হয়ে যায় কোনো ছাত্র কিন্তু বসে থাকে না, শিক্ষকও কিন্তু বসে থাকে না, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদেরকে স্বল্প হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন হায়াত এবং মউত দিয়ে বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইলাম, তোমরা কি করবা? আমল করবা। এমন আমল করবা যে এত বেশি আমল করার তোমার দরকার নাই, অল্প আমল করবা যে আমলের মধ্যে কোনো খুঁত থাকবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি বড় ক্ষমাশালী এবং ক্ষমাশালী। ধরে বলেন ক্ষমাকারী কে? আওয়াজ দিতে হবে মুসলমান, ক্ষমাকারী কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব, দামে দামে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমি শুধু মা বোনদের সংক্ষিপ্ত বিষয়ে দুইটা আলোচনা করে শেষ করে দিচ্ছি। আমার বন্ধুরে, মা বোনেরা বুক ভরা আশা নিয়ে মাহফিলের মধ্যে আসে, কিন্তু মা বোনদের খোরাকি আমরা ঠিকভাবে দিতে পারি না সময় স্বল্পতার কারণে। ও মা, যারা তোমরা আজকে কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য এসেছো রে মা, গভীর মনোযোগ দিয়ে শুনো রে মা, তোমাদেরকে আমি 4টা নসিহত করে যাব রে মা। তোমরা যদি এই 4টা নসিহত মেনে যদি দুনিয়া থেকে চলে যাও, আমার নবী বলে এই 4টা আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের 8টা জান্নাতের দরজা খুলে দেবে, বলি সুবহানাল্লাহ। ও মা, সর্বপ্রথম তোমাদেরকে যে আমলটা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন মহিলা যদি 4টা কাজ করতে পারে, এই 4 কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। 1 নাম্বার, মা বোনদেরকে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন, কি আদায় করতে হবে? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 2 নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে। 3 নম্বরে তাদেরকে পর্দা করতে হবে। 4 নম্বরে স্বামীর খেদমত এবং শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। ঠিক কিনা বলেন? এই 4টা কাজের ভিতরে মা বোনদেরকে যদি প্রশ্ন করা যায়, মা বোনের এই 4টা কাজ করবেন, আমরা কতটা মা বোনেরা না বলবো ঠিক আছে হুজুর মানবেন। প্রথম নম্বরে আপনি নামাজের কথা বলেছেন, নামাজ আমরা 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ার জন্য রাজি আছি। এরপরে রমজান মাসের রোজা হুজুর এক মাস নয়, আমরা 1 মাসের জায়গায় 2 মাস রাখবো। এরপরে হলো পর্দা করার কথা। ঠিক আছে হুজুর, আমরা পর্দা করার জন্য রাজি আছি, কিন্তু পর্দা কিন্তু একটু করবো, কিন্তু একটু টাইট ফিটিং পর্দা করা লাগবে। আমরা ঢোলা ঢোলা পর্দা এগুলো করতে চাই না। ঠিক কিনা বলে? এমন না আপনারা নাই, জোরে বলেন আপনারা নাই। এমন পর্দা করা যাবে না, সেটা শরীয়ত সম্মত নয়। অনেক মা বোন আছে বড় কাপড় ঠিক আছে, কিন্তু মাথার মধ্যে কাপড় নাই। অনেক মা বোন আছে তারা স্বামীকে একদিনের টাকাও সালাম দেয় না, কিন্তু আশা ব্যাংকের অফিসার, গ্রামীণ ব্যাংকের অফিসার, জনতা ব্যাংকের অফিসার যখন আছে ঠিকই, কিন্তু তখন তাদেরকে জোরে সোরে সালাম দেয়, সুন্দর করে কাপড় চোপড় গোছায় টোসায় আবার পয় পরিষ্কার হয়ে তাদের সামনে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য বলবো তোমার সালাম পাওয়ার দরকার, এবং সালাম পাওয়ার তোমার মালিক হচ্ছে তোমার স্বামী, আর তুমি অফিসারকে যা সালাম দিচ্ছ, মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। মা, যারা তোমরা আজকে তোমাদের এই যৌবনটাকে তোমরা ব্যয় করে তোমরা এই আল্লাহর জমিনে অহংকার গাম্ভীর্যপূর্ণ জীবন গঠন করে তোমরা চলতেছ, মা, একদিন তোমরা লাল শাড়ি পরে এই বাড়িতে বধূ হয়ে এসেছিলা, আবার সুন্দর করে কিন্তু তোমাদেরকে সাজায় গোটায় কিন্তু অন্ধকার কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন?